ওপর নেত্রী ছিল অন্ধবিশ্বাস, ইডির জেলে থাকার পরেও যার মন্ত্রিত্ব যায়নি, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যার সততার গ্যারেন্টি দিয়ে প্রচার করেছিলেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুদা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন। 2026-এর উত্তপ্ত রাজনৈতিক আবহে এটি কোনো জল্পনা নয়, এটাই এখন সবচেয়ে বড় বাস্তব। কিন্তু প্রশ্ন হলো যে মানুষটি 1978 সাল থেকে অর্থাৎ প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে ছায়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, তিনি হঠাৎ কেন দলের সব পদ থেকে ইস্তফা দিলেন? এটা কি শুধু শারীরিক অসুস্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রাজনৈতিক কারণ? কালীঘাটের অন্দরে ঠিক কী ঘটছে এখন রাজ্য রাজনীতি জুড়ে একটাই প্রশ্ন, যে কঠিন সময় দল ভাঙন রুখতে ব্যস্ত, সেই সময় বালুদার এই সিদ্ধান্ত কি তৃণমূলের জন্য একটা বড় ধাক্কা, নাকি কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস? আসুন প্রথমে দেখে নেওয়া যাক জ্যোতিপ্রিয় মল্লিক নিজে ঠিক কী বলছেন। পদত্যাগপত্র এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের পেছনে কোনো মান অভিমান বা রাজনৈতিক ক্ষোভ নেই। তিনি বলেছেন, গত 4-5 বছর ধরেই তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। বর্তমানে তার সুগার লেভেল মারাত্মকভাবে বেড়েছে, তিনি ঠিক মতন হাঁটাচলাও করতে পারছেন না। সদ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলের ওয়ার্কিং কমিটির যে নতুন দায়িত্ব দিয়েছিলেন, শারীরিক অক্ষমতার কারণে তিনি সেই কাজ করতে পারবেন না, আর সেই কারণেই তিনি সজ্ঞানে দল ও পদ থেকে সরে দাঁড়ালেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সাফ বলেন, যখন দলের কোনো কাজই করতে পারবো না, তখন শুধু শুধু পদে থেকে কি লাভ, তাই সবই তো ছেড়ে দিলাম। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতি কি এতই সরল? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু এই অসুস্থতার তত্ত্ব পুরোপুরি গিলতে পারছেন না। জ্যোতিপ্রিয় মল্লিক সাধারণ কোনো নেতা নন, তিনি হলেন সেই আদি তৃণমূলের স্তম্ভ, যিনি 1978 সালের যুব কংগ্রেসের আমল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ছেন। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তিনি খাদ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন। এমনকি যখন রেশন দুর্নীতি মামলায় ইডি তাকে গ্রেফতার করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেছিলেন, বালু কোনো দুর্নীতি করতে পারে না, সিপিএম-এর 1.5 কোটি ভুয়ো রেশন কার্ডে জালিয়াতি ধরেছিল বলেই ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এমনকি সাম্প্রতিক নির্বাচনেও দলীয় মহলের একাংশ, বিশেষ করে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে নাকি জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেওয়ার ব্যাপারে আপত্তি ছিল, যাতে দলের ভাবমূর্তিতে দাগ না লাগে। কিন্তু নেত্রী সমস্ত আপত্তি উড়িয়ে দিয়ে বালুকেই হাবড়া থেকে প্রার্থী করেন এবং তার হয়ে নিজে প্রচার করেন। তাহলে যে নেত্রী তার জন্য এতটা করলেন, সেই নেত্রীর দেওয়া পদ কেন ফিরিয়ে দিলেন বালুদা? এখানেই উঠছে বড় প্রশ্ন। অনেকে বলছেন, দলের বর্তমান ক্ষমতার ভরকেন্দ্র বদল এবং পুরনো নেতাদের গুরুত্ব কমে যাওয়াও কি এর পেছনে একটা বড় কারণ? জ্যোতিপ্রিয় মল্লিকের এই দল ত্যাগের পর কিন্তু বিরোধী শিবির চুপ করে বসে নেই। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি সরাসরি দাবি করেছেন, দলটাই তো আর নেই, তার আবার পদত্যাগ কিসের? কালীঘাট তৃণমূল এখন ডুবন্ত জাহাজ। এখানেই শেষ নয়, বিজেপি সাফ জানিয়ে দিয়েছে যে দল বা পদ থেকে ইস্তফা দিলেই কিন্তু জ্যোতিপ্রিয় বাবুর ওপর থাকা দুর্নীতির অভিযোগ বা আইনি প্রক্রিয়া ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। আইন তার নিজের পথেই চলবে এবং কৃতকর্মের ফল তাকে ভুগতেই হবে। বিরোধীদের এই আক্রমণকে আগামী দিনে বালুদার ওপর আইনি চাপ আরও বাড়িয়ে দেবে, নাকি দল ছাড়ার পেছনে অন্য কোনো আইনি রক্ষা কবচের অঙ্ক রয়েছে? এ ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো একজন হেভি ওয়েট এবং আদি নেতার দলত্যাগ শুধু উত্তর 24 পরগনাতেই নয়, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল সংগঠনে একটা বড় শূন্যতা তৈরি করবে। একদিকে তিনি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার কথা বলছেন, অন্যদিকে তার এই প্রস্থান কালীঘাটকে যে একটা বড় মনস্তাত্ত্বিক ধাক্কা দিল, তা বলার অপেক্ষা রাখে না। দল পরিবর্তনের এই হিড়িক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। আপনার কি মনে হয়, জ্যোতিপ্রিয় মল্লিক কি সত্যিই শুধু শারীরিক অসুস্থতার কারণে দল ছাড়লেন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।